মঙ্গলবার ইস্পাতনগরের বিজন বয়েজ ময়দানে প্রাতঃভ্রমণ করেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। মাতৃপূজার জায়গা দুর্গা কালী থেকে আরম্ভ করে পূজা হয় সারা বছর, আর সেই মহিলারা মাতৃরূপ তারা মা দুর্গার রূপ, তাদেরকে কি বানিয়েছো তোমরা? পার্টি অফিসটা ভর্তি করার জায়গা হয়েছে। এই সমস্ত পার্টি অফিস তালা মারবো আমরা ভোটের পর। মঙ্গলবার হনুমান জয়ন্তী আর সেই উপলক্ষে প্রাতঃভ্রমণে গদা হাতে মর্নিং ওয়াক করতে দেখা যায় দিলীপ ঘোষকে। মর্নিং ওয়াকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের শাসক দলের দুর্নীতি প্রসঙ্গে সরব হন। কোনো চান্স নেই, তাই বলছে আসুন টিএমসি কে হারাবার জন্য একসঙ্গে আসি, রাজনীতি চলতেই থাকবে। পশ্চিমবাংলা বেঁচে থাকলে, পশ্চিমবাংলার গণতন্ত্র বেঁচে থাকলে আমরা রাজনীতি করতে পারবো। নাহলে যেদিকে নিয়ে যাচ্ছেন মমতা ব্যানার্জি, আপনি ঝান্ডা বাঁধতে পারবেন না, আপনি নমিনেশন করতে পারবেন না, আপনি ইলেকশন লড়তে পারবেন না, ভোট দিতে পারবেন। এরপর 100 নম্বর ওয়ার্ডের শিবাজি রোডে একটি কালী মন্দিরে এসে পুজো দেন। তারপর গতকাল সোমবার 10 নম্বর ওয়ার্ডের আশিস মার্কেট সংলগ্ন চা চক্রের প্রস্তুতিকে কেন্দ্র করে তৃণমূল বিজেপির হাতাহাতি পরিস্থিতি হয়। সেই আশিস মার্কেটে আজ সকালে চা চক্রের অংশগ্রহণ করে সেখান থেকে ও সিপিএম ও কংগ্রেস কর্মীদেরকে বিজেপিতে ভোট দেওয়ার আহ্বান। গতকালের ঝামেলা প্রসঙ্গ, তৃণমূল পার্টি অফিসে তালা ঝুলিয়ে দেওয়া সহ মুখ্যমন্ত্রীকে ডুবে মরার নিদানও দেন। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। সময় বলেছি, তাই তারা ভোট দিয়েছিলেন। আর লোকসভায় তো ওদের কোনো চান্স নেই, তাই বলছে আসুন টিএমসি কে হারাবার জন্য একসঙ্গে আসি, রাজনীতি চলতেই থাকবে। পশ্চিমবাংলা বেঁচে থাকলে, পশ্চিমবাংলার গণতন্ত্র বেঁচে থাকলে আমরা রাজনীতি করতে পারবো। নাহলে যেদিকে নিয়ে যাচ্ছেন মমতা ব্যানার্জি, আপনি ঝান্ডা বাঁধতে পারবেন না, আপনি নমিনেশন করতে পারবেন না, আপনি ইলেকশন লড়তে পারবেন না, ভোট দিতে পারবেন। সমস্ত বাংলার ভোটারদের আহ্বান করেছি। আর যারা সিপিএম কংগ্রেসকে ভোট দিয়েছিলেন টিএমসিকে হারাবার জন্য, তাদেরকেও করছি যে বিজেপির হাত শক্ত করুন, আমরা করে দেবো। কার সেটিং কার সঙ্গে জানি না আমি। সেটিং বলে নিজেরা তো শেষ করে নিয়েছে পার্টিকে, বিজেপি তো বেড়েই যাচ্ছে। কাকে বলেছিলেন দেবেন বলে? অনেকে তো মরে গেল 15 লক্ষ টাকা পাবে বলে বসে বসে, না খেটে খেটে। মোদিজি বলেছেন যে টাকা আনবো, সবার ভাগ করে দেবো। কোথায় আপনি একটা ভিডিও দেখেন, মোদিজি বলেন 15 লক্ষ টাকা দেবেন? যারা ভিখারি তারা এরকম করে থাকে সবসময়, মোদি টাকা দেবে, মোদি টাকা দেবে। মোদি দায় পড়েছে তো টাকা দেবে, তোরা চুরি করবে, মোদি টাকা দেবে। দাদা ডুবে মরুন বললেন, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আবার তো অভিযোগ উঠবে আপনাদের নামে। আমি কারো নাম বলিনি, যারা চুরি করছে তারা ডুবে মরবে, আর ডুবে মরতে হবে, কিন্তু জল নেই তো ডুবে মরবে কোথায়?